বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা খবরে শুনেছেন যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন নামক যে বিশাল বড় বিমানবাহী রণতরী রয়েছে তার মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে 7 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত 7। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ নৌ সদস্যপদের মধ্যে রক্তক্ষয়ী একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষে 7 জন নিহত হয়েছে, আরও অনেকে আহত হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরীটিতে কর্তব্যরত নৌ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এইসব নৌসেনারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছুটির আবেদন করছিল, যেন তারা অন্তত তাদের বাসাতে গিয়ে একটু শান্তিমতো কয়েকটা দিন থাকতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই সব নৌসেনাদেরকে ছুটি দেয়নি। ফলে সেই রণতরীটিতে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে এক প্রকার ট্রমা দেখা দিয়েছিল। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ সময়ে জাহাজে অবস্থান নিয়ে সদস্যদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধানের এক উপদেষ্টা রণতরীটিতে যান। এ সময় রণতরীটিতে অবস্থানরত ক্ষুদ্র নৌসেনারা তার বিরোধিতা করেন এবং তার উপরে পানির বোতল ছুঁড়ে মারেন। এর জের ধরেই এক পর্যায়ে নৌ সদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরীটি টানা 263 দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে 208 দিনই তারা নিরবিচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই 208 দিনের মধ্যে একদিনও তারা তাদের স্ত্রী বাবা মার কাছে যেতে পারেনি, একদিনও ছুটিও পায়নি তারা। এর ফলে তাদের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি তীব্র রাগ ও ক্ষোভের জন্ম নেয়। আর পরে এরকম বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও অসংখ্য। ইতোমধ্যে যেসব নৌ সদস্যরা নিহত হয়েছে তাদের পরিবার ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কেন তাদেরকে ছুটি দেয়নি? কেন তারা টানা 208 দিন ধরে সাগরে ভেসেছিল? ডোনাল্ড ট্রাম্প চাইলেই তাদেরকে ছুটি দিতে পারত এবং তাদের স্থানে নতুন সেনা মোতায়েন করতে পারত, কিন্তু ট্রাম্প সেটা করেনি। এবং এই 7 জন যে মার্কিন সেনা নিহত হয়েছে এর দায়ভার ট্রাম্পকেই নিতে হবে। ইতিমধ্যেই তাদের পরিবারের সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। দেখুন বন্ধুরা, কোনো রকম যুদ্ধ নয়, কোনো রকম উস্কানি নয়, নিজেরাই মারামারি করে 7 জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা এবং ট্রাম্পের একঘেয়েমির কারণেই আজকে এই 7 জন মার্কিন সেনার জীবন হারাতে হলো। এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।